আমরা দেখেছি যে ২ নম্বর স্টুডিও ওইখানে যে সুইমিং ইটা আছে সেখানে স্কোরবোর্ডটা অকেজো রয়েছে। ৫ কোটি টাকা খরচ করে এনএসসি নিয়ে আসছিল, কিন্তু ওটা ৫ বছর ধরে অকেজো রয়েছে। গ্যাসের সংযোগ কাটা, শীতকালে সুইমিং করতে পারে না। স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না। যারাই করেছেন তারা আসলে দুর্নীতির জন্য করেছেন। সো আমার এখানে বর্তমানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই এবং দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের রেফারিদের যে বিষয়টি রয়েছে সেই রেফারিদের আসলে তারা তো প্রত্যেকটি সেক্টরে গেমসে কিন্তু রেফারির প্রয়োজন হয় বা ক্রিকেটের জন্য আম্পায়ার প্রয়োজন হয়। সো আমরা চাচ্ছিলাম যে তারা আসলে সকলেই কিন্তু আসলে আমাদের ক্রীড়া পরিষদের আন্ডারে রয়েছে, অন্যান্য ফেডারেশনগুলো, বাট রেফারিরা নাই। সো আমি আজকে হঠাৎ করে মনে হলে পরে আমি আমাদের নির্বাহী পরিচালকের সাথে কথা বলে যে আমরা পরবর্তীতে সকল রেফারিদেরকে আমাদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের সুযোগ সুবিধা বা তাদের বসার যে কার্যক্রমগুলো আছে কীভাবে তাদেরকে একটি কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি বা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে, বাট এটা এখনও নট ইয়েট ফাইনাল। সো আমরা আলোচনা শুরু করেছি। সো আমরা এটা পরবর্তীতে কীভাবে রেফারিদের সাথেও বসতে হবে, আমাদের ক্রীড়া পরিষদের যে আমাদের নীতিমালা রয়েছে সব কিছু বসে কিছু জায়গা হয়তো পরিবর্তন করতে হবে আমাদের নীতিমালা, সেগুলো পরিবর্তন করে আমরা চাই যে রেফারিরাও আমাদের একটি অংশ, তাদেরকেও আমাদের ভিতরে নিয়ে আসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।